আইফোনের 5টি অবাক করা তথ্য যা জানলে আপনি রীতিমতো বিস্মিত হবেন। চলেন দেখে নিই মোবাইল দিয়ে কিভাবে এরকম অটোমেটিক বাংলা ক্যাপশন আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো দর্শকবৃন্দ, আপনারা জাস্ট দেখুন যে টেক রিলেটেড টপ ইউটিউবাররা যে সমস্ত কথা বলতেছে, এই কথা বলার মানে বুকের সাইড দিয়ে এবং সাইড দিয়ে সামন দিয়ে পিছন দিয়ে টেক্সট ক্যাপশন উঠতেছে। তো আপনি যদি চান তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র 1 ক্লিকেই বলা চলে, জাস্ট আপনার এইরকমভাবে লেখা লিখতে পারবেন। আপনি যা বলবেন তাই লেখা হয়ে যাবে। তো গাইজ, বুঝতেই তো পারতেছেন যে ভিডিওটা কত হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো গাইজ, কথা বাড়াবো না, স্ক্রিনে চলেন। এইরকম ভিডিও বানানোর জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা আপনি প্লে স্টোর পেয়ে যাবেন, যার নাম হচ্ছে ইনশট। আমি দেন ইনশট অ্যাপসে এখন প্রবেশ করবো। ইনশট অ্যাপে দেন প্রবেশ করলাম, করার পর আপনাদের এই জায়গায় দেখতে পারবেন শুরুর দিকে যদি আপনি প্লে স্টোরকে ডাউনলোড করে নেন তাহলে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনারা জাস্ট 3টি অপশন দেখতে পারবেন, যে ভিডিও, ফটো, কলেজ। তো আমরা যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট এবং আমরা যা যা কথা বলতেছি, এই কথা বলার সাথে সাথে আমাদের যেহেতু লেখা উঠবে, এজন্য দেন আমরা ভিডিওতে দেন ক্লিক করে দিব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় জাস্ট আপনারা দেখতে পারবেন যে নিউ লেখা, এই নিউয়ে দেন আপনারা ক্লিক করে দিবেন। এই নিউয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ভিডিও, ফটো, অল। তো আমরা দেন এই যে ভিডিওর যেহেতু সামনে কথা টেক্সট লাগাবো, এই জন্য আমরা দেন ভিডিওতে ক্লিক দেবো। আপনার গ্যালারির যে ভিডিওটার আপনি এরকমভাবে মানে লেখা লিখতে চাচ্ছেন, ওই ভিডিওটা দেন এই জায়গায় আপনারা ওপেন করে নেবেন। আমি দেন এই যে ওমর অন ফায়ার ভাইয়ের ছবি ভিডিওটি নিলাম। নেওয়ার পর নিচে দেখতে পারেন যে টিক আইকনে দেন আপনি ক্লিক করে দিবেন। এই টিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় জাস্ট আপনারা দেখুন যে ওমর অন ফায়ার ভাই কী বলতেছে এই জায়গায়, জাস্ট আপনি আগে দেখুন। তো আপনি যেহেতু আগে থেকে আপনার ওই ভিডিওটা যদি দেখা থাকে তাহলে তো নো প্রবলেম, আমি জাস্ট এখন দেখতেছি যে কী বলে, ওইটা আমি দেন এইখানে জাস্ট ফটাস করে লিখে দিব। একটা পরামর্শ দিই, সবসময় মাথায় রাখবা। একটা পরামর্শ দিয়ে সবসময় মাথায় রাখবা। তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে টেক্সট, এই টেক্সটে দেন ক্লিক করবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন যে টেক্সট, এই টেক্সটে দেন আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনারা লিখবেন যে একটা পরামর্শ দেয় সবসময় মাথায় রাখবা, এটা জাস্ট এই জায়গায় আপনারা বাংলা লিখবেন যে একটা পরামর্শ দেই। তো দেন এই জায়গায় দেওয়ার পর আপনারা এই জায়গায় সাইন দেখতে পারবেন, এই সাইডে সাইনে দেন আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার শুনবেন যে ওমর অন ফায়ার ভাই এবং আপনি কি বলতেছেন, ওইটা জাস্ট স্পষ্টভাবে এই জায়গায় দেন লিখে নেবেন। একটা পরামর্শ দিই, সবসময় মাথায় রাখবা। একটা পরামর্শ দেই সবসময় মাথায় রাখবা। একটা পরামর্শ দেই সব সময় মাথায় রাখবা। তো দেওয়ার পরে এই জায়গায় যদি আপনার ফাইলটা বড় হয়ে যায় তো মানে অর্ধেকে আসবেন, আসার পর দেখতে পারবেন অ্যারো চিহ্ন দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন এই নিচে দেওয়ার পর আপনারা চাইলে এই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারেন। এই জায়গায় দেখতে পারবেন যে টেক্সট কালার, এই কালার দিয়ে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনি চাইলে সাদাও দিতে পারেন, কালাও দিতে পারেন, আপনার পছন্দের মতো। এই জায়গায় রং অসংখ্য হাজার রয়েছে, জাস্ট আপনার পছন্দের রং একটি দেন আপনারা দিয়ে দেবেন। আমার যেহেতু এই জায়গায় ফুটার জন্য আমি এই হলুদের ওপর জাস্ট কালো শ্যাডোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই সান আইকনে ক্লিক করে দিবেন। একটা পরামর্শ দিই, সবসময় মাথায় রাখবা। কথাটা কোথা থেকে শুরু হয়েছে এটা জাস্ট আপনারা ফলো করে নেবেন। এই জায়গায় বলতেছে যে একটা পরামর্শ দিয়ে সবসময় মাথায় রাখবা, জাস্ট এই জায়গায় জাস্ট আপনারা দেখুন যে একটা পরামর্শ দিই, সবসময় মাথায় রাখবা। তো আমাদের টেক্সটটা দেন তেমন একটি মানে রিয়েলিস্টিক ভাব দিচ্ছে না। তো আপনারা দেখেন টেক্সটের উপরে আবার ক্লিক দিবেন। দেওয়ার পর এই জায়গায় দেখতে পারেন যে এই ইডিটে দেন আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর সাইডে সবার শেষে দেখতে পারবেন যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই জায়গায় অসংখ্য জাস্ট অপশন আসবে, আপনার টেক্সটটি কীভাবে নেবেন এইরকমভাবে অসংখ্য আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গায় জাস্ট দিবেন, অসংখ্য আছে, সমস্যা নাই। তো আপনার পছন্দ মতো এইখানে অনেক আছে। আমি দেন এই 1 নাম্বারটা দিব। দেওয়ার পর এটা আমার খুব ভালো লাগে, আমার ভিডিওতে অনেক সময় আমি এটা ব্যবহার করি। তো দেন এখন দেখেন একটা পরামর্শ দিই, সবসময় মাথায় রাখবা। তোমার বন্ধুদের ঠিক এইরকম ভাবে যদি আরও এরকম ভিডিও মানে শেষে থাকে, আপনারা জাস্ট লেখা লিখতে পারবেন খুবই সহজে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো ক্যাপকাটে তো আপনারা জানেন যে বাংলা লেখা জানে, এই জন্য ইনশটে অনেক ভালো। তো দেন এখন আপনারা কী করবেন, এই যে সাইন আইকন দেখতে পারবেন, এই সাইন আইকনে দেন আপনি ক্লিক করে দেবেন। এই সাইন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেন কীভাবে আপনার এরকমভাবে A to Z লেখা শেষ করবেন। করার পর উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট নামে অপশনটি, এই এক্সপোর্টে দেন ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার যদি আপনার এক্সপোর্টে ক্লিক করে দেন, এক্সপোর্টে ক্লিক করে দিলে জাস্ট সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর নেক্সট কী রিলেটেড কী বিষয়ে ভিডিও চান সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।